নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শীতকাল তো শেষ, আর এই শীতের শেষে একটু কড়াইশুঁটির কচুরি তো খেতেই হবে, তাই না? তাহলে চলুন করে দেখাই। কচুরি আপনারা সবাই তৈরি করতে পারেন, তবে এইভাবে তৈরি করলে পুর কিন্তু একটুও বাইরে বেরিয়ে যাবে না, আর সুন্দর ফুলকো ফুলকো হবে, সেই সাথে সুন্দর খেতেও হবে। একটু ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব। এখানে আমি 300 থেকে 350 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিয়ে নেবেন বন্ধুরা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো রাইস ব্র্যান অয়েল। এবার নুন আর তেলটা দিয়ে বেশ ভালো করে সুন্দর করে ময়াম করে নেব। সুন্দর করে হাতের সাহায্যে ময়াম কিন্তু আমি ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এরকম অল্প পরিমাণ তেল দিলেই হবে। এইবার যেটা করতে হবে, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে অল্প অল্প করে আমি ডোটা সুন্দর করে মাখিয়ে নেব। কচুরি আপনারা প্রত্যেকেই তৈরি করতে পারেন আমি জানি বন্ধুরা, কিন্তু অনেকেরই হয় না, কচুরি তৈরি করতে গেলে পুর বেরিয়ে যায়, মানে ভাজার সময় বেলার সময় ফেটে যায়, আর ভাজার সময় সেটা পুরো তেলের মধ্যে বেরিয়ে একটা কেমন ব্যাপার হয়ে যায়। কিন্তু এইভাবে যদি তৈরি করেন একটুও কিন্তু পুর বেরোবে না ফেটে, এইভাবে যদি তৈরি করেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহ যোগায়, আর আমার রেসিপিটা, আমার ভিডিওটাও অনেক দূর পর্যন্ত কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে। তাই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক করে দেবেন, আর ভিডিও শেষে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, ভীষণ সুন্দর হবে, সবাই খেয়ে খুশি হবে। শীতকাল তো প্রায় শেষই হয়ে গেল, মটরশুঁটি তো এই সময় মানে বাজারে খুবই দাম কম, তাই কড়াইশুঁটির কচুরি তো আমাদের খেতেই হবে, তাই না? তাই আমি বানালাম, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দর করে ডো কিন্তু আমার মাখা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম নরমও না আবার শক্ত না, একটু এইভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। এইবার হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোটার মধ্যে মাখিয়ে ঢাকা দিয়ে আমি কিছুটা সময় রেস্টে রেখে দেব। আর এরই ফাঁকে আমি কিন্তু এবার পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করব বলে এখানে বেশ মাঝারি সাইজের একটা বাটির 1 বাটি মটরশুঁটি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা শুধুই নিয়েছি, এর মধ্যে কিন্তু আর কিছু দেব না। মিক্সির বাটিতে আমি নিয়ে নিলাম, এর মধ্যে দেব শুধু একটু জল, যেহেতু কাঁচা মটরশুঁটি একটু জল না দিলে কিন্তু ভালো করে পেস্ট হবে না। সুন্দর করে একদম মিহি পেস্ট একটা আমি তৈরি করে নিয়েছি। এটা কিন্তু পেস্টটা যাতে একটুও খিঁচ না থাকে সেইটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে একদম মিহি পেস্ট কাঁচা মটরশুঁটিটা আমি তৈরি করে নিলাম। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল, এটা সর্ষের তেলও দিতে পারেন। এইবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1 চিমটি হিং। হিংটা জানি অনেকেই খেতে পছন্দ করেন না, তবে হিংটা দিলে কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হবে, তাই অবশ্যই হিংটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার একটু তেলে নাড়াচাড়া করে নেব, 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। আপনারা একটু বেশি পরিমাণ এইভাবে পুর করে কিন্তু বেশ কয়েকটা দিন স্টোর করে রেখে দিতে পারেন। যখন খাবার প্রয়োজন হবে একটু ময়দা মেখে পুর ভরে এইভাবে কিন্তু
খেয়ে নিতে পারেন। এইবার একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেব 1-1.5 মিনিট। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। একটু মিহি পেস্ট তৈরি করতে গেলে একটু এই রকম পাতলা হবে, কোনো অসুবিধা নেই, তবে পেস্টটা কিন্তু এইভাবে মিহি করেই তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভাজা মশলা। এটা আমার ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা থাকে, সেটারই 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ, একদম 2-4টে চিনির দানা, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এটা চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন, কিন্তু চিনিটা একটু সামান্য দিলে পুরটা কিন্তু দারুণ সুন্দর স্বাদ হবে, তার জন্য একটুখানি দিয়ে দিলাম। 2-1টা দানা যদি মানে তৈরি করার সময় বা যখন পুর ভরবেন হাতে যদি ঠেকে অবশ্যই ফেলে দেবেন। এইভাবে পুর তৈরি করলে কিন্তু একটা কচুরিও ফাটবে না। এইভাবে এই প্রসেসে তৈরি করে দেখবেন বন্ধুরা, একটুও পুর বেরিয়ে যাবে না, খুব সুন্দর হবে। পুর কিন্তু আমার অনেকটাই রেডি হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এইভাবে ননস্টিকের কড়াইতে করলে বেশি সুবিধা হবে, এমনি কড়াইতেও আপনারা করতে পারেন। এইবার দিয়ে দেব সবশেষে আমি এখানে 2 চামচ পরিমাণ ছাতু। এই ছাতুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই ছাতুটা দিলেই কিন্তু যেমন পুরটা খেতে সুন্দর হবে, তেমনই কিন্তু বেশ একদম একটা যে জলভাবটা আছে পুরের মধ্যে মানে মটরশুঁটির মধ্যে, সেইটা কিন্তু একদম শুকিয়েও যাবে, আর ভীষণ সুন্দর কিন্তু কচুরির স্বাদও হবে। তাই এই ছাতু একটু দিতেই হবে। আমার যেহেতু মটরশুঁটির পরিমাণটা বেশি, তাই এখানে 2 চামচ ছাতু আমি দিলাম। আপনাদের যেরকম পরিমাণ মটরশুঁটি থাকবে আপনারা ছাতুর পরিমাণটা সেই রকম দেবেন। দেখুন শুকনো শুকনো হয়ে গেল। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো এবার এইভাবে দেখেন। আমার আজকের এই সুন্দর লোভনীয় রেসিপিটিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা যারা নতুন এসেছে তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, আমার রেসিপিটি ভালো লাগলে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। দেখুন পুর কিন্তু আমার একদম রেডি। এবার আমি গ্যাস বন্ধ করে পুর পুরোপুরি একদম ঠান্ডা করে নেব। পুর ঠান্ডা হতে হতে এদিকে ময়দাটাও কিন্তু খুব সুন্দর করে ডোটা আমার সেট হয়ে গেছে। তেল মাখিয়ে রেখেছিলাম, তেলটা আর একটু এইভাবে ময়দাটাকে ঘেঁষে নেব সুন্দর করে। কিছুটা সময় সুন্দর করে একটু ঘেঁষে নিয়ে এইবার আমি নেচি কেটে নেব। নেচিটাও কাটতে হবে একটু লুচির থেকে সামান্য বড়, খুব বড় না, লুচির থেকে একটু সামান্য বড় সাইজের আমি নেচিটা করে নেব, যেহেতু এতে পুর ভরতে হবে। এইভাবে একই মাপের নেচিগুলো কেটে ফিরে আসছি। সব নেচি কেটে এইভাবে হাতের সাহায্যে আমি কিন্তু গোল করে নিয়েছি। এদিকে পুরো আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা একটা হাতের সাহায্যে এইভাবে বাটি তৈরি করব। খুব সহজ, ময়দাটা এর জন্যই একটু এইভাবে নরম মাখতে হবে, খুব শক্ত শক্ত মাখলে কিন্তু পুর ভরতে সমস্যা হবে। এইবার পুর ভরে দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে। এগুলো তো একদমই ইজি, এইভাবে যাতে বেরিয়ে না যায় সেইভাবে পুরগুলো ভরে নিতে হবে। সব কটাই ওই রকম একইভাবে একটু হাত দিয়ে চাপ দিলেই এরকম বাটির আকার হয়ে যাবে। আর একটু করে পুর কিন্তু নিয়ে দিয়ে দিতে হবে। যদি পুরে মধ্যে কোনো শক্ত অংশ থাকে পুর ভরার সময় সেটা একটু খেয়াল করবেন। পুরটা এইভাবে মিহি করে তৈরি করে নিলে কিন্তু কোনোই সমস্যা হবে না, একদম খুব ইজিভাবে হয়ে যাবে। এইভাবে মুখটা বন্ধ করে দিয়ে ব্যাস এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে সবগুলোকে রেডি করে নিতে হবে। আমি এখানে দেখুন বেশ কিছুটা পুর এভাবে ভরে নিয়েছি, আর কয়েকটা এখন ভরিনি। এগুলো আবার যখন খাবো, মানে সবাই তো একসাথে খাবে না,
তখন এগুলো আমি আবার পরে ভাজবো। আর দেখুন পুরো কতটা পুর আমার তৈরি হয়েছে। এই পুরটাও কিন্তু আমার যতটা লাগবে বাকিটা আবার রেখে দেবো, আবার কিন্তু অন্য দিন এটা খেতে পারবো। এইবার আমি এখানে চাকি বেলনি নিয়ে নিয়েছি, চাকি বেলনির মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। এইবার যেইভাবে বেলে আর কি, যেই দিকটা পুর ভরেছি দেখুন সেই দিকটা নিচের দিকে রেখে এইভাবে একটু হাতের সাহায্যে আরও চেপটে নেব, নিয়ে আলতো হাতে এইভাবে কিন্তু কচুরিটা বেলে নেব। খুব পাতলা করব না, লুচির মতো অত পাতলা তো করা যাবে না, যেহেতু পুর আছে একটু মোটা মোটা হবে। এইভাবে গোল গোল করে ভেজে নেব। যারা কোনোদিনও করেননি হয়তো ভাবছেন করবেন, এইভাবে ঠিক তৈরি করবেন, দেখবেন একটাও কিন্তু ফেটে পুর বেরোবে না। এইভাবে সব কটা আমি যে কটা পুর ভরেছি আমি এইভাবে বেলে নেব। এইবার আর কি, এইবার ভেজে নেওয়ার পালা। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেল বেশ সুন্দর করে গরম হয়ে গেলে এইবার একটা একটা এইভাবে দিয়ে দিতে হবে। একদম সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা কচুরি টোপা হয়ে ফুলবে, আর একটাও ফেটে বেরোবে না। এইভাবে তৈরি করবেন বন্ধুরা। যারা কোনোদিন ভয় পান কড়াইশুঁটির কচুরি তৈরি করতে, ফেটে বেরিয়ে যায়, এইভাবে তৈরি করলে কিন্তু একটাও ফাটবে না। আর দেখুন কত সুন্দর টোপা টোপা হয়ে ফুলছে। একটু এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। কেউ একটু বেশি লাল লাল খেতে পছন্দ করেন, কেউ একটু হালকা লাল খেতে পছন্দ করেন। আপনারা আপনাদের পছন্দ মতো লাল করে ভেজে নেবেন। দেখুন আবারও একটা দিয়ে দিলাম আমি। একটু এইভাবে তেল ছিটিয়ে দেবেন, পুরো একদম টোপা হয়ে ফুলে যাবে। দেখুন এইভাবে সব কটাকে একই রকমভাবে আমি কিন্তু ভেজে নেব। দেখুন একটুও কোনো ফেটে বেরিয়ে যাওয়ার চান্সই নেই, সুন্দর হয়েছে। যে কটাতে পুর ভরেছিলাম দেখুন বন্ধুরা সব কটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন তেলটা কালো ভূত হয়ে যায় এক একজনের, তেলটা যাদের ফেটে বেরিয়ে যায়। দেখুন কচুরির গায়ে যেগুলো হালকা একটু পুর লেগে লেগেছিল ভরার সময়, সেইগুলোই কিন্তু এই যে তেলের মধ্যে দেখা যাচ্ছে, একদম তেলটা পুরো পরিষ্কার। এখানে আমি একটু আলুর তরকারি দিয়ে পরিবেশন করে দিয়েছি। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, আমার আলুর তরকারিটাও কিন্তু নিরামিষ। একটা একটু ছিঁড়ে দেখাই, দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু এইভাবে একদম পুড়ে ঠাসা। কি যে টেস্টি লোভনীয় হয়েছে যে কি বলবো। আলুর তরকারি দিয়ে কিন্তু দারুণ জমে যাবে। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি দেখলেন তো বন্ধুরা, কতটা সহজে আমি তৈরি করে নিলাম। এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।